আজকের আমার বেবিকর্ন চপ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আগে সুইট কর্নের চাট রেসিপি আমার এই ভিডিওতে শেয়ার করে ভিডিওটা না দেখে থাকলে দেখতে পারেন। তো নিয়ে নিয়েছি বেবিকর্ন। এখন আমি বেবিকর্নগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করব না, তাহলে কিন্তু চপ ভালো হবে না। তো কর্নগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এই বেবি কর্নের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি অল্প খানিকটা লবণ, কারণ আগে লবণ দেওয়া ছিল। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টমেটো সস। এবার সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করবেন। এটা দিলে খেতে ভালো লাগে। এবার ঝালের জন্য আমি এখানে ব্যবহার করছি গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কার বাটা বা লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এবার 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে বেসনের সঙ্গে মশলাগুলো চলে না যায়। এখন আমি বেবিকর্নগুলোকে ভেজে নেব। তার জন্য তেল গরম হতে বসিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা লো। এখন আমি একটা পাত্রে 1.5 কাপ মতো বেসন নিয়েছি, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম হতে হবে। তো দেখুন, এবার আমি বেবিকর্নগুলোকে কোট করে নিচ্ছি। এবার আমি তেলের মধ্যে কোট করা বেবিকর্নগুলো একে একে দিয়ে দেব। এই তেলের মধ্যে খুব সাবধানে ছাড়তে হবে, কারণ তেলটা খুব গরম রয়েছে। তো বেবিকর্নগুলোকে দিয়ে আমি 5 মিনিট ধরে ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দেব, তাতে বেবিকর্নের চপগুলো ক্রিস্পি হবে। তো 2-3 মিনিট হয়ে গেছে। এখন আমি একটু বেবিকর্নগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। তো সব কর্নগুলো আমার উল্টানো হয়ে গেছে। এবার আমি লাল করে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। তো কর্নগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখতে পেলেন বন্ধুরা, খুব সহজে কিভাবে বেবিকর্নের চপ বানিয়ে নেওয়া যায়। তো খেতেও খুব ভালো লাগে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবার আমি এটাকে ধনেপাতার চাটনি দিয়ে সার্ভ করছি। আপনারা চাইলে অন্যান্য সসও ব্যবহার করতে পারেন।